হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিভাবে ঘরে বসে রেস্টুরেন্ট স্টাইলে কফি মেকার ছাড়াই 1 কাপ পারফেক্ট কফি তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র 3টি উপকরণে আজকের এই কফির রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং তৈরি করতে যে খুব বেশি সময়ের প্রয়োজন হয় তেমনটাও কিন্তু নয়। খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারেন এই ধরনের 1 কাপ পারফেক্ট ক্যাপাচিনো কফি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কফি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপের মতো মিল্ক নিয়ে নিয়েছি, 2 টিস্পুনের মতো নিয়েছি কফি পাউডার এবং 3 টিস্পুনের মতো নিয়েছি চিনি। আমি এই ধরনের একটা স্পুন দিয়ে চিনি এবং কফি পাউডারটা নিয়েছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এরপর এখন আমি একটা মগ নিয়ে নিয়েছি, এখন এতে দিয়ে দিচ্ছি কফি পাউডার এবং চিনি। কফি পাউডার এবং চিনিটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় 1 টিস্পুনের মতো গরম পানি দিয়ে এখানে আমি চিনি এবং কফি পাউডারটা একটু ফেটিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এখানে কফি পাউডার এবং চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর কফির কালারটা ইতিমধ্যে চেঞ্জ হয়ে এসেছে এবং কফির ভেতরে কিন্তু দানাদার একটা ভাব আছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো যার কারণে এখানে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এখানে কফি, চিনি সব কিছু মিলিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। কফির মিক্সটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিব। এরপর চুলাটা অন করে এখানে আমি একটা প্যানে 1 কাপের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এই দুধটাকে আমি একটা বলক তুলে নিব। যখন দুধটায় প্রথম একটা বলক চলে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন কফিটাকে তৈরি করে নেওয়ার জন্য আমি এই ধরনের একটা মগ নিয়ে নিয়েছি। কফি মিক্সটাকে এখন এই মগটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি যে দুধটাকে গরম করে নিয়েছি সেই দুধটা প্রথমে ওপর থেকে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। এতে করে দেখবেন যে কফির ভেতরে খুব সুন্দর একটা ফোম ক্রিয়েট হবে। এখন সবগুলোকে একসঙ্গে আমি একটা স্পুন দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর সামান্য পরিমাণে কফি একটু উপরে ছিটিয়ে দিচ্ছি। কফিটা তৈরি করার পর আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে এবং এর ভেতরে কতটা ফোম ক্রিয়েট হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে তৈরি করে দেখবেন। আশা করছি আপনারা সবাই অনেক পছন্দ করবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।